হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। এখানে এই ভিডিওতে আমি ত্রিভুজ কাকে বলে আর বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী তা আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো। দেখো, প্রথমেই লেখা আছে ত্রিভুজ কাকে বলে। দেখো, ত্রিভুজ এই কথাটার মধ্যেই দেখো ত্রিভুজ অর্থাৎ তিনটি ভুজ বা বাহু, তাই তো? সেই জন্য এখানে আমি লিখেছি তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন এই যে ক্ষেত্রটা, এটা কি ক্ষেত্র? সমতলিক ক্ষেত্র, অর্থাৎ এটা সমতলের উপর অবস্থিত, তাই এই ক্ষেত্রটা সমতলিক ক্ষেত্র। তাহলে তিনটি রেখাংশ আছে, দেখো, একটা, দুটো, তিনটে। তাহলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে ঘেরা বা আবদ্ধ করা, তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা নিশ্চয়ই বুঝতে পারলে। আমি এখানে এঁকেও দেখিয়ে দিয়েছি। এখানে তোমরা নাম দিয়ে দিতে পারো, এখানে এ বি সি এইভাবে নামও দিয়ে দিতে পারো। তাহলে এ বি সি এটা হলো একটি ত্রিভুজ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এখানে তিনটি রেখাংশ আছে, একটা সমতল ক্ষেত্র বা সমতলিক ক্ষেত্র, সেটাকে তিনটি রেখাংশ দ্বারা ঘিরে এই ত্রিভুজটা তৈরি হয়েছে, অর্থাৎ তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবার দেখো, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। এক, সমবাহু ত্রিভুজ। দুই, সমদ্বিবাহু ত্রিভুজ। তিন, বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা সবার প্রথমে বুঝে নেব সমবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? এখানেও নামের মধ্যেই সংজ্ঞাটা লুকিয়ে আছে। দেখো, সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটার তিনটি বাহুই সমান হবে। ত্রিভুজ মানে তিনটি বাহু থাকে বলে দিলাম। এবার তিনটি বাহুই যখন সমান হবে তখন সেই ত্রিভুজটাকে বলবো সমবাহু ত্রিভুজ। তাই লিখেছি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই কী হবে? সমান হবে। তোমরা যদি একটা স্কেল দিয়ে এটাকে পরিমাপ করে দেখো তাহলে দেখবে এই তিনটি বাহুর দৈর্ঘ্যই কী হচ্ছে? সমান হচ্ছে। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানেও তোমরা এ বি সি বা পি কিউ আর করে যে কোনো নাম দিতে পারো। তাহলে এটা বোঝা গেল তো যে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার 2 নম্বরে চলে আসি। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে, দেখো, আবার এই নামটা থেকেই তোমরা বলে দিতে পারবে সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, দুটি দ্বি মানে দুটি, বাহু সমান, যে ত্রিভুজের তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাই এখানে লেখা আছে যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো, এখানে আমি এঁকেছি, এইখানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, পরস্পর সমান, দেখো, তাই এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার পাশেও এঁকেছি আর একটা চিত্র। দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। দেখো, এখানে যদি আমি এ বি সি এইভাবে নাম দিই তাহলে এখানে এ বি, এই এ বি বাহুর সাথে এসি বাহুটা সমান। পরিমাপ করে দেখলে দেখতে পাবে এ বি বাহুর সাথে এসি বাহু সমান, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এখানেও এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাই এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। এখন 3 নম্বরে কি ছিল? বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো,
বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, অর্থাৎ বিষমবাহু, কোনো বাহুই সমান নয়। যে ত্রিভুজের মানে কোনোটার সাথেই কোনোটা সমান নয়, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটাও সমান নয়, এই বাহুটার সাথে এই বাহুটাও সমান নয়, আবার এই বাহুটার সাথে এই বাহুটাও সমান নয়, আবার এই, তাহলে তিনটি বাহুই কি হলো? অসমান হলো। তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর একটা ত্রিভুজ আমি পাশে এঁকে দেখিয়েছি, এটাও একটা বিষমবাহু ত্রিভুজ। এইবার তোমরা যদি জানতে চাও যে কিভাবে সমবাহু ত্রিভুজ আঁকবে বা দ্বিবাহু ত্রিভুজ আঁকবে বা বিষমবাহু ত্রিভুজ আঁকবে, তাহলে আমি অন্য ভিডিওতে তোমাদের সেই সম্পর্কে আলোচনা করে দেব বা দেখিয়ে দেব। তোমরা এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।